Number 1, which of the following is an SI unit for electromotive force? Volt. D. Guys, নাম্বার 2 তে যদি আসো, তোমার ইনস্ট্যান্টলি রেকগনাইজ এন্ড রিলেট করতে পারা উচিত, এন্ড সেটা হলো আমি ক্লাসের ভিতরে এক্স্যাক্টলি এই জিনিসটা ক্লাসে দেখাইছিলাম। দেখো তো মনে পড়ো নাকি? রাইট। সো যখন একটা আনপোলারাইজড লাইট সোর্সের ভিতর দিয়ে, আনপোলারাইজড লাইট সোর্স কে ফিল্টারের ভিতর দিয়ে পাস করানোর পরে আমি রোটেট করলাম, আনপোলারাইজড হলে there will be no change in intensity, আর যদি পোলারাইজড লাইট সোর্স হয় intensity will change between maximum and minimum after every 90 degree rotation. সো কোশ্চেনটা পড়ার সাথে সাথেই আন্ডারলাইন করে ফেলা উচিত ছিল আনপোলারাইজড, যেহেতু এটা আনপোলারাইজড। এভরিওয়ান আর নাই? এটা হোমওয়ার্ক ছিল, তুমি কেন আসছো ক্লাসে? This was your homework. You didn't even bother to check. এখন গার্জিয়ানকে ফোন দিয়ে জানাও, সবাই নোটিস করো। তাহলে আমার অ্যানসার কি হবে বলো? Intensity does not change. Guys, repeat after me. Everyone, repeat after me. যদি আমার আনপোলারাইজড লাইট সোর্স হয়, ইন্টেন্সিটি কি হবে না? চেঞ্জ হবে না। আর যদি পোলারাইজড লাইট সোর্স হয়, ইন্টেন্সিটি will change between maximum and minimum. সবাই কি ক্লিয়ার? ওকে, নেক্সট আসো। 3 তে দেখো, when the guitar string is plucked, a sound of constant frequency is heard. Guitar string plug করলে sound of constant frequency is heard. The wave produced on the vibrating guitar string is, আচ্ছা everyone, একটা সেকেন্ড, এটা wait, আমি যে ক্লাসে দেখাইছিলাম আমার এটা মনে রয়ে গেছে। এক্স্যাক্টলি, আইফোন ইনসাইড গিটার। I clearly remember this. সবাই এটা মনে করে দেখো তো। When you look at the wave that is being produced here, কিরকম ওয়েভ লাগতেছে? স্ট্যান্ডিং ওয়েভ। দিস ইজ আ স্ট্যান্ডিং ওয়েভ। এদিকে দেখাও। আর স্ট্যান্ডিং ওয়েভটা প্রডিউস হইলো বাই দ্য সুপারপজিশন অফ টু কি ওয়েভস? প্রগ্রেসিভ ওয়েভস। স্ট্যান্ডিং ওয়েভটা প্রডিউসই হচ্ছে বাই দ্য সুপারপজিশন অফ টু প্রগ্রেসিভ ওয়েভস। তাহলে গিটার স্ট্রিং এ যে ওয়েভটা প্রডিউস হচ্ছে সেটা কি হবে? ট্রান্সভার্স এন্ড স্টেশনারি, বিকজ গিটার স্ট্রিং এর ভিতরে একটা স্টেশনারি ওয়েভ ফর্ম করে। গাইস, এগুলো দেখছি তো আমরা ক্লাসে। why are you acting as if তুমি ফার্স্ট টাইম দেখতেছো? this is something we have already seen. গিটার স্ট্রিংটা এই যে এইভাবে বিহেভ করে। তো this is কি ফর্ম? কি ওয়েভ? একটা স্ট্যান্ডিং ওয়েভ। কিন্তু এই স্ট্যান্ডিং ওয়েভটা ফর্ম হইলোটা কিভাবে? the standing wave was formed by the superposition of two incoming waves. এবার কি ক্লিয়ার? তাহলে ট্রান্সভার্স ওয়েভগুলো সুপারপোজ করে এই স্টেশনারি ওয়েভ ফর্ম করছে। অল গুড? তো গিটার স্ট্রিং এর ভিতরে সব সময় ওয়েভটা হলো স্টেশনারি। গাইস, এটার উপর না বেস করে আমাদের এক্সামে একটা কোশ্চেন আসছিল অনেক দিন আগে, এন্ড লেট মি রিমাইন্ড ইউ দ্য কোশ্চেন। সবাই শুনো। দ্য কোশ্চেন ওয়েন্ট লাইক দিস, যে এক্সপ্লেইন হাউ দ্য ওয়েভ প্রডিউসড অন আ গিটার স্ট্রিং ইজ স্টেশনারি বাট দ্য সাউন্ড ক্যান স্টিল বি হার্ড বাই পিপল। কোশ্চেনটা বুঝছো? গিটার স্ট্রিং এর স্টেশনারি ওয়েভ, তাহলে সাউন্ডটা আমার কান পর্যন্ত কিভাবে আসলো? স্টেশনারি ওয়েভ তো ট্রাভেল করে না, তাহলে কিভাবে ট্রাভেল করে সাউন্ডটা আমার কান পর্যন্ত আসলো? কোশ্চেনটা কি বুঝতে পারছো? আমি অ্যানসারটা বলতেছি, লেখার জন্য অস্থির হয়ে না, মাথায় রাখার চেষ্টা করো। দিস ইজ ওয়্যার ইউ গাইজ আর ল্যাগিং বিহাইন্ড, যে মনে রাখতে পারতেছ না কোনো কিছু, এটা ফিক্স করো আগে সবাই। তো কিভাবে গিটারের স্ট্যান্ডিং ওয়েভ কিন্তু আমার কান পর্যন্ত শোনা যাচ্ছে, এটার অ্যানসার কি হবে? স্ট্যান্ডিং ওয়েভ গিটারে হলো ফাইন, গিটার স্ট্রিংটা যখন ভাইব্রেট করতেছে ইট ইজ মেকিং দ্য এয়ার ভাইব্রেট। স্ট্রিং এর ভিতরে আমার স্টেশনারি, কিন্তু এয়ার এর ভিতরে কি স্টেশনারি ওয়েভ ফর্ম হলো? নো, এয়ার এর ভিতরে একটা প্রোগ্রেসিভ ওয়েভ ফর্ম হলো, যেটা আমি আমার কানে শুনতে পাই। দিস ইজ ইওর অ্যানসার। অ্যানসার তাহলে কি হবে? গিটার স্ট্রিং এর ভিতরে ওয়েভ হলো স্টেশনারি বা স্ট্যান্ডিং, কিন্তু গিটার স্ট্রিংটা ভাইব্রেট করার কারণে এয়ার এর ভিতরে একটা প্রোগ্রেসিভ ওয়েভ ফর্ম হচ্ছে। ইজ দিস ক্লিয়ার এভরিওয়ান? শিওর? ওকে, পরে আসো। একটা কাজ করো তো এভরিবডি, তোমাকে যে আমি ফর্মুলা শিটটা দিলাম
ফর্মুলা শিটের ভিতরে ক্যান ইউ আইডেন্টিফাই এই কোশ্চেনটা কিসের উপর ডিপেন্ড করতে পারে? Correct. Wave nature of particles. And when you look at the wave nature of particles, everybody, nature right under A. When you look at the wave nature of particles, equation is lambda equals to h by p. So let's go back, everybody. Lambda equals to h by p na likhe. Can I write mv? Okay. Please আমার কথা শুনো, ট্রিকটা একবার ফিগার আউট করতে পারলেই কোন জায়গায় কোনো কিছুতে আটকাবা না। আমাকে কোশ্চেনে বলছে largest de Broglie wavelength. Eyes on the board, everybody. H আমার constant, H constant, কিন্তু largest de Broglie wavelength, largest de Broglie wavelength হওয়ার কারণে আমার মাসটাও কি লাগবে কম, ভেলোসিটিও কি লাগবে কম। তাইলে I have two options of velocities 3 আর 4। যেহেতু ভেলোসিটি আমার কম লাগবে, আমি সবার আগে 4 গুলাকে ক্যান্সেল আউট করে দেই। নাম্বার 1 পেপারটা ক্লিয়ার? ওকে, নেক্সট। তাহলে আমার 3 এর দিয়ে আমার आंसर হবে ভেলোসিটির জন্য। নাও লেটস মুভ অন টু ম্যাস। গাইস, আমার কাছে ম্যাসের জন্য দুইটা অপশন আছে, ইলেকট্রন আর নিউট্রন। প্লিজ কেউ কথা বলো না। বিটুইন ইলেকট্রন এন্ড নিউট্রন, ডু ইউ নো কার ম্যাস বেশি আর কার ম্যাস কম? নিউট্রনের ম্যাস অলমোস্ট 2000 টাইমস লার্জার দ্যান দ্যাট অফ ইলেকট্রন। কিন্তু আমার কি লার্জার ম্যাস দরকার নাকি স্মলার ম্যাস? এজন্য আমার নিউট্রনেরটাও বাদ, লেফট উইথ ইলেকট্রন ট্রাভেলিং এট এত। This is my answer and I have checked the mark scheme as well. Don't worry. তাহলে এই জায়গায় যা ছোট্ট করে একটু লিখে রাখো, largest wavelength corresponds to smallest mass and smallest velocity. এত লেট কেন? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। পেপার আনছো? ওকে, সামনে আসো, সামনে আসো, কুইক। এখানে বসো। না, largest, আমি আরেকবার বলতেছি এভরিওয়ান, largest wavelength, সবাই প্লিজ নোটিস করো, largest wavelength corresponds to smallest mass and smallest velocity. Largest wavelength corresponds to smallest mass and smallest velocity. All good, everyone? Next আসো। লিখে রাখছো তো সবাই? এই ছোট ছোট জিনিসগুলো তোমাকে সব থেকে বেশি হেল্প করবে। আচ্ছা, 5 এ আমি এর দিয়ে টাইম ওয়েস্ট করতে পারবো না। 5 এ আমাকে যেহেতু নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট থার্মিস্টর বলছে, ট্রিকটা মনে রাখো গাইস। ক্লাসে আমি একদম মেমোরাইজ করে দিয়েছিলাম তোমাদেরকে, বাট ট্রাই করছিলাম মেমোরাইজ করাইতে, বাট আই ডোন্ট থিংক মেমোরাইজ হইছে। কারণ মনে আছে ল্যাঙ্গুয়েজটা কি ছিল? আ স্মল ইনক্রিজ ইন ভোল্টেজ কজেস এ লার্জ ইনক্রিজ ইন কারেন্ট। এদিকে তাকায় দেখো, ভোল্টেজটা অল্প একটু বাড়াইলাম, অল্প একটু ভোল্টেজ বাড়ালাম, অল্প একটু ভোল্টেজ বাড়ানোর কারণে লুক এট দ্য কারেন্ট। ভোল্টেজ অল্প কিন্তু কারেন্ট অনেক কি বেশি। এবার কি ক্লিয়ার? তাহলে থার্মিস্টরের বিহেভিয়ারই তো এরকম। লিখে রাখো পাশে, এভরিওয়ান এর পাশে লিখে রাখো, a small increase in voltage causes a large increase in current. Please speed up. A small increase in voltage causes a large increase in current. Chesh. A small increase in voltage causes a large increase in current. Okay, next আসো, 6 এ আসো। A string is stretched between two fixed points and set into oscillation. Everyone, please. ক্লাসে শিখে দেখছিলাম, বাট এইটা আই ডোন্ট ব্লেম ইউ বিকজ এর আমাদের কোথাও তেমন ইউজ করতে হয় নাই। এমন একটা উইয়ার্ড ইকুয়েশন যেটা রেয়ারলি আমাদের কখনো ইউজ করতে হয়েছে। রেয়ারলি কি কখনো ইউজ করতে হয় না, আজকে ফর দা ফার্স্ট টাইম ক্লাসে দেখছিলাম, বাট আজকে আমাদের এসে ইউজ করতে হচ্ছে। সবাই নোটিস করে দেখি, এভরিওয়ান কনসেন্ট্রেট। আমি যদি আমার ওয়েভস এর লেকচার শিটে যাই, ইফ আই গো টু মাই, এখানে নাই ওয়েভস এর লেকচার শিট, কথা বলো না, এদিকে তাকাও। দিস ইজ দ্যাট ইকুয়েশন। এই যে স্ট্যান্ডিং ওয়েভের জন্য ফ্রিকোয়েন্সির ইকুয়েশন হলো f ইকুয়ালস টু 1 বাই ল্যামডা রুট ওভার t বাই মিউ, আর ল্যামডা মানে হলো 12 বাই n। তাহলে f কে কি লেখা যায়? 1 বাই 12 বাই n উল্টাই গেলে n বাই
12 root over t by mu এবারটাকে বুঝতে পারছো নাও লেটস ব্রিং ইট ওভার হিয়ার এভরিবডি একদম 100% ভুলে গেছিলা এম আই রাইট ওকে নোটিস করো তাহলে f equals to কি ফর্ম করলাম n by twice l n by 2l root over t by mu তাহলে এই ফ্রিকোয়েন্সিটাকে তো লেন্থ এফেক্ট করে কি হলো টেনশন এফেক্ট করে mass per unit length এফেক্ট করে length এফেক্ট করে mass per unit length এফেক্ট করে টেনশন এফেক্ট করে নাটাকে তাহলে অ্যামপ্লিটিউড মাই অ্যানসার ইজ এ তুমি কি একটা জিনিস খেয়াল করতেছো ইউনিট 2 তে কিভাবে সবকিছু মোটামুটি আমার ইকুয়েশনের উপর বেস করা যারা ইউনিট 2 প্রপারলি প্রিপেয়ার করতে চাচ্ছ আজকের থেকে what is your responsibility number 1 memorize the unit 2 formula sheet একদম A to Z সব মেমোরাইজ করে ফেলো this will help you the most everyone সবার আগে make sure you have all of the equations memorized all good everyone নেক্সট যাবো ওকে 7 এ দেখো 7 এ আমি যদি বলি টোটাল টাইম 7 এ যদি আমি বলি টোটাল টাইম হইলো লেটস সে টি টোটাল টাইম তার মানে কি ট্রানজিশন থেকে ওয়েভ সেন্ড করলাম বাড়ি খেয়ে ব্যাক করলো এই পুরোটা হলো এই টাইম টি আর বলছে pulse of ultrasound is transmitted into the object the pulse is received at the transducer 50 microsecond after it is emitted 50 microsecond after it is emitted which of the following can be used to calculate the speed of the sound in this object এখন এটা তো তুমি আজকের থেকে না অনেক আগের থেকেই জানো v equals to 2d by t where t is the total time এখন আমার একটা অপশন হতে পারে v equals to 2d by t but unfortunately 2d by t এর আমার কোনো অপশনই এখানে নাই টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম নাই তাহলে আমার কাছে যদি টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম না থাকে আছেটা কি v equals to অর্ধেক ডিসটেন্স বাই অর্ধেক টাইম গাইস প্লিজ বোঝার চেষ্টা করো টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইমের ভ্যালু যা আসবে অর্ধেক ডিসটেন্স বাই অর্ধেক টাইমের ভ্যালু কি কোনো ডিফারেন্ট আসবে ইটস দ্য সেম ভ্যালু তাহলে জাস্ট d বাই t বাই 2 এই পার্টটাকে কে বুঝো না প্লিজ রেজ ইওর হ্যান্ড একদম অনেস্টলি বলো ওরে বাবা এত মানুষ আচ্ছা এদিকে তাকাও আমি যদি এভাবে লিখি v equals to let's say 100 by 4 এটা হলো আমার 2d আর এটা হলো টোটাল t 100 এর জায়গায় আমি আবার অর্ধেক ইউজ করতেছি 50 by 4 এর অর্ধেক টাইম there is 2 100 by 4 এর যে ভ্যালু 50 by 2 এর কি কোনো ডিফারেন্ট ভ্যালু নো ইট ইজ দ্য সেম ভ্যালু আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম তাহলে v equals to 2d by t এর যে ভ্যালু আসবে t divided by t by 2 এরও কি ভ্যালু আসবে সেম ভ্যালু এবার কি বুঝতে পারছো তাহলে what is the distance 10 what was the total time 50 তাহলে 50 divided by 2 হলো 25 আর টাইম সরি ডিসটেন্সটা কতটুকু হবে 10 লাইক দিস তাহলে आंसर কি হবে b 10 divided by অর্ধেক তাহলে এটাতে যাচ্ছি আমরা v equals to d by t by 2 t is the total time যে এক্সট্রা জিনিসগুলো লিখছি কপি করে রাখো যে এক্সট্রা জিনিসগুলো লিখলাম এটা কপি করে রাখো একদম 100% শিওর তুমি ভুলে যাবা এক্সামের আগে প্লিজ লিখে রাখো this is going to help you the most 2d by t করলে অ্যানসার কোথা থেকে আসবে কারণ তো অ্যানসারই নেই এক্সপ্রেশন এটা দেওয়া কাটাকাটি করো হ্যাঁ একই আসবে সমস্যা নেই একই তো বলো বুঝি নাই আচ্ছা তুমি যদি 2d by t করো দেখো তো আমি যদি 2d by t করি 2 into হ্যাঁ তাহলে 2 এর সাথে আবার ক্রস আউট করতে হয় একই তো ইটস দ্য সেম থিং তাহলে গাইস যদি তো কোনো ডিফারেন্ট নাই এইজন্য তো ভ্যালুস গুলো ইকুয়াল কোনো ডিফারেন্স নাই তো এইজন্য তো ভ্যালুস গুলো ইকুয়াল নেক্সট যাবো এটা দেখো কোশ্চেন কি বলছে এভরিওয়ান হ্যাঁ কারেক্ট আমি হেল্প করতেছি সবাই প্লিজ খুব কেয়ারফুলি নোটিস করে দেখো টু কপার ওয়্যারস যদি যেহেতু সেম কপার ওয়্যারই ইউজ করতেছি আমি দুটো কপার ওয়্যার ইউজ করতেছি আইডেন্টিক্যাল ক্রস সেকশনাল এরিয়া একটা পয়েন্ট আর প্লেসড ইন সিরিজ আর একটা পয়েন্ট গাইস কিভাবে অ্যানসারের দিকে রিচ করতে হয় সেটা আই এম ট্রাইং টু এক্সপ্লেন এভরিবডি প্লিজ খুব কেয়ারফুলি নোটিস করো i equals to n a v e যেহেতু সিরিজে আছে
দুইজনের জন্য কারেন্ট কি হবে সেম যেহেতু both of them are made of copper দুইজনের n এর ভ্যালু সেম হবে ই তো সবার জন্যই সেম আর যেহেতু আইডেন্টিক্যাল ক্রস সেকশনাল এরিয়া এইজন্য আমার ড্রিপ ভেলোসিটিটাও সবার জন্য সেম আর ক্রস সেকশনাল এরিয়া তো সেম বলছে অলরেডি কোশ্চেনে চার্জ ক্যারিয়ার ডেনসিটি সেম কারেন্ট সেম ড্রিপ ভেলোসিটি সেম বাকি থাকে কে পোটেনশিয়াল ডিফারেন্স তুমি বলবো এটা তো আমি প্রসেস অফ এলিমিনেশন দিয়ে ফিগার আউট করলাম I don't want to learn it with the process of elimination I want to answer it with the logic itself লজিকের জন্য প্লিজ খেয়াল করে দেখো আমার ইলেকট্রিসিটির ফ্যাক্ট শিট ছিল সবাই কেয়ারফুলি নোটিস করে দেখো ইফ আই গো টু ফ্যাক্ট শিট ইলেকট্রিসিটি দেখো তো এই কোশ্চেনটা কি ক্লাসে আমরা দেখি নাই অবশ্যই দেখছি আমরা এখন যে কোশ্চেনটা দেখতেছি দ্যাট ইজ ভেরি মাচ লিঙ্কড টু দিস কনসেপ্ট ইউ টেল মি এভরিবডি আমি যত লেন্থটা কমায় দিব আবার বলতেছি আমি লেন্থটা যত কমায় দিচ্ছি এই ভোল্টেজ কি বাড়বে নাকি কমবে জোরে বলো কমবে এগুলা সব দেখা হয়ে গেছে ক্লাসে এক করতেছো অ্যাজ ইফ জীবনে কখনো দেখো নাই প্লিজ নোটিস করো আমি যখনই পয়েন্টারটাকে আরো লেফটে নিচ্ছি তখন এই ভেলোসিটি কমবে আর পয়েন্টারটাকে যত রাইটে নিবে যে লেন্থ যত বাড়বে ভোল্টেজ তত কি হবে বাড়বে শুনতেছো আমার কথা লেন্থ কমলে ভোল্টেজ কমবে লেন্থ বাড়লে ভোল্টেজ বাড়বে এই জিনিসটাই এখন আমরা এই জায়গায় যদি অ্যাপ্লাই করি পোটেনশিয়াল ডিফারেন্সটা কার উপর ডিপেন্ড করবে লেন্থ পাশে লিখে রাখো ভোল্টেজ ইজ প্রপোর্শনাল টু লেন্থ আমাকে বলছে সবকিছু সেম কোশ্চেনে সবাই নোটিস করো পুরো কোশ্চেনে কোথাও কি আমাকে বলছে যে আমার লেন্থ গুলো সেম তো এটা লিখে রাখো এই জন্য কোশ্চেনে যেহেতু বলা নাই লেন্থ সেম তাহলে আমাদের পুরো অ্যাজাম্পশনটাই হলো বেসড অন দিস টু ওয়্যারস ডু নট হ্যাভ দা সেম লেন্থ যেহেতু লেন্থ গুলো ডিফারেন্ট এইজন্য আমার ভোল্টেজ গুলো কি হবে ডিফারেন্ট বিকজ ভোল্টেজ ইজ প্রপোর্শনাল টু লেন্থ গাইস সবার বুঝতে হবে 1% কনফিউশন রাখা যাবে না এক একটা পেপার করতেছি মানে আমরা পুরো সিলেবাসটা এক একবার করে রিভিউ করতেছি কারো যদি কোনো পার্টে কোনো জায়গায় কনফিউশন থাকে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করে ক্লিয়ার আপ করে নাও নেক্সট কি যাব নেক্সট yes answer is chart the definition for current and potential difference both include এটা কাজ করো তো ইকুয়েশন ধরে লিখে রাখো কারেন্ট আর পোটেনশিয়াল ডিফারেন্সের I equals to Q by T এখানেও চার্জ আছে আর পোটেনশিয়াল ডিফারেন্স V equals to energy per unit charge in fact this is the definition of voltage voltageর ডেফিনিশনই হলো ভোল্টেজ হলো এনার্জি পার ইউনিট চার্জ লিখে রাখো দুইটা পাশাপাশি লিখছো ওকে গুড চার্জ এক্স্যাক্টলি কারেন্ট হলো রেট অফ ফ্লো অফ চার্জ আর ভোল্টেজ হলো এনার্জি পার ইউনিট চার্জ কারেন্ট হলো রেট অফ ফ্লো অফ চার্জ আর ভোল্টেজ হলো এনার্জি পার ইউনিট চার্জ একই তো এনার্জি আর ওয়ার্ক দা একই জিনিস এনার্জি পার ইউনিট চার্জ ইজ দ্য সেম থিং অ্যাজ ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ সবার কি ক্লিয়ার নেক্সটে যাব ওকে এটা দেখো কি বলছে the diagram shows the displacement how displacement varies with distance along a stationary wave at two instants of time দুইটা ইনস্ট্যান্ট অফ টাইমে কিভাবে ডিসপ্লেসমেন্ট ভ্যারি করতেছে ডিসটেন্সের সাথে ওকে which of the following statements is কি বলছে দেখো তো not correct everybody কোন স্টেটমেন্টটা not correct everyone point x and z are in antiphase yes x যাবে আমার নিচে y যাবে আমার উপরে they are in antiphase in fact x এর সাথে খালি y না x এর সাথে z ও আমার antiphase খালি x এর সাথে y না এভরিবডি x এর সাথে আমার z ও antiphase আছে তারপরে দেখো কি বলছে points y and z have the same amplitude of vibration তাকায় দেখো তো y এর guys amplitude of vibration আমরা মেজার করি কোন জায়গা থেকে আমাকে জায়গাটার নাম বলো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আরেকবার एवरीवन amplitude of vibration আমরা সবসময় মেজার করি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এই যে এই লাইনটা হলো আমার ইকুইলিব্রিয়াম পজিশন এখান থেকে look at this এটা আমার amplitude আর z এর জন্য এটা হলো আমার amplitude do the two length look same to you no they don't তাহলে point y and z have the same amplitude of vibration is not the correct answer my answer will be b
মার্ক করো এটা হলো এক্স এর অ্যামপ্লিটিউড, এটা হলো ওয়াই এর অ্যামপ্লিটিউড। কোন দিক থেকে কি দেখতে সেম লাগতেছে তোমার কাছে? সেম লাগতেছে না মানেই হলো they don't have the same amplitude of vibration. Quick. And everyone, guys, next আসো একটা সেকেন্ড। সোজা বসো। A student carried out an experiment to determine the resistivity of a metal in the form of a wire. She made the following measurements. কি কি মেজারমেন্ট দেখো? লেন্থ, রেজিস্ট্যান্স, ডায়ামিটার। আমাকে বলছে ডিটারমাইন দ্য মেটাল অফ দ্য ওয়্যার ইউজিং ইনফরমেশন ফ্রম দ্য টেবিল বিলো। আমাকে বলছে এই যে ইনফরমেশন গুলো আছে এই মেটাল গুলোর ভিতরে কোন মেটালটা হতে পারে এর জন্য। তাহলে এক্স্যাক্টলি আমি কার সাথে কাকে কম্পেয়ার করব? কোন দুইটা কোয়ান্টিটি কম্পেয়ার করলে আই গেট টু নো যে এটা অ্যাকচুয়ালি কোন মেটাল। ইট ইজ দ্য রেজিস্টিভিটি, বিকজ টু মেটালস হ্যাভ দ্য সেম রেজিস্টিভিটি যদি সেম ম্যাটেরিয়ালের হয়, রাইট? সেম ম্যাটেরিয়াল হলে দে উইল হ্যাভ ভেরি সিমিলার রেজিস্টিভিটিস। তাহলে আমার কাজটা কি এখানে? এই ইনফরমেশন গুলো ইউজ করে কি ফিগার করে ফেলা? রেজিস্টিভিটি ফিগার আউট করা। আর রেজিস্টিভিটির জন্য লিটারালি জাস্ট ওয়ান ইকুয়েশন। যদি ভুলে যেয়ে থাকো ইউ ক্যান চেক ইউর ফর্মুলা শিট। rho L by A, R equals rho L by A. রেজিস্ট্যান্স এর ভ্যালু এদিকে দেখাও, given 50 মিলিকে অবশ্যই কনভার্ট করতে হবে। রো এটাকে তো আমি সাবজেক্ট বানাবো। লেন্থের ভ্যালু 0.2 given, আর বাকি থাকে হলো ক্রস সেকশনাল এরিয়া। গাইস, এরিয়াটা ডাইরেক্টলি দেওয়া নাই বাট ইনডাইরেক্টলি দেওয়া আছে। সো আজকে আমি শিখাচ্ছি, অনেকবার বলছি অলরেডি আগে, আবার রিমাইন্ডার দিচ্ছি কিভাবে ডায়ামিটার থেকে ডাইরেক্টলি এরিয়া বের করতে হয়। d square by 4 exactly. So area equals to pi d square by 4. এই ট্রিকটা মাথায় রাখো, তোমাকে এক্সামের দিন অনেক হেল্প করবে। এরিয়া হলো pi d square by 4। সবাই এখন আমাকে করে অ্যানসার বলো তাড়াতাড়ি, কত আসে? কি কনভার্ট করব? হ্যাঁ, ইনটু 10 টু দ্য পাওয়ার -3। মিলিয়ন থেকে ওম কিভাবে জানো না? 10 টু দ্য পাওয়ার -3। মিলিট থেকে ওম হলো 10 টু দ্য পাওয়ার -3 মাল্টিপ্লাইড বাই। সবার শেষ? ওকে, কত আসছে ভ্যালু? 2.5 টাইমস 10 টু দ্য পাওয়ার -8 ওম মিটার। -3 আসে, -8। এখন ম্যাচ করো এভরিবডি। অ্যালুমিনিয়াম, টাংস্টেন, আয়রন কোনটার সাথে সবথেকে বেশি ক্লোজ? অ্যালুমিনিয়াম। তাহলে ইট ইজ মেড অফ অ্যালুমিনিয়াম। ইট ইজ মেড অফ অ্যালুমিনিয়াম। গাইস, আমি আবারো জিজ্ঞেস করতেছি, ইজ देयर এনিওয়ান যার বুঝতে কোনো জায়গায় প্রবলেম হচ্ছে? থাকলে আমাকে এখনই জিজ্ঞেস করো। গাইস, এখন যদি বেসিক স্ট্রং না হয় আর কখনো হবে না, সব সময় স্ট্রাগল করতে থাকতে হবে। ঠিক আছে, নেক্সটে যাবো। ওকে, 12 এ আসো। গাইস, আই ক্লিয়ারলি রিমেম্বার নতুন সিলেবাসের ফার্স্ট পেপারে স্টুডেন্টরা এক্সাম দিছে, অনেকের খুব মন খারাপ যে ফুল ইউএমএস হয় নাই। আগের ব্যাচ পর্যন্ত এত ফুল ইউএমএস এর ছিল, কিন্তু এই ইয়ারে এসে অনেকে ফুল ইউএমএস পায় নাই, স্পেশালি ফর ইউনিট 1। ইউনিট 1 এ খুব কম মানুষই ফুল ইউএমএস পাইছিল। তো 2 তে এসে অনেকে আবার বলতেছে স্যার আমার চেকিং ভুল হয়েছে। আমি বললাম কেন চেকিং ভুল হবে? একটু আমাকে তোমার পেপার দেখাও। ম্যাক্সিমাম মানুষ লস 1 মার্ক ইন দিস কোশ্চেন, একটা ওয়ার্ডের জন্য। 1 ওয়ার্ড এভারেজ। প্লিজ মেক শিওর দিস ডাজন্ট হ্যাপেন টু ইউ। তাইলে আমাকে যখন জিজ্ঞেস করলো হোয়াট ইজ মেন্ট বাই drift velocity, the answer is it is the average velocity of the electrons. It is the average velocity. তুমি খালি velocity লিখো, তোমাকে মার্ক দিবে না। অবশ্যই তোমার average ওয়ার্ডটা থাকতে হবে অ্যানসারের ভিতরে। It is the average velocity of the electrons. Quick.
এটা বলার জন্য কোনো মার্ক নাই, না বলার জন্য কোনো মার্ক পেনালাইজ করবে না। It is the average velocity. Please underline করে রাখো অ্যাভারেজটা। ক্লাসে বলছি লেকচার শিটও ছিল, তারপরেও গণহারে স্টুডেন্টরা ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন লিখে চলে আসছে এক্সামে। বিটে আসো। A copper wire has a cross sectional area. সবাই নোটিস করে, copper wire has a cross sectional area of এত and carries a current of 1.31. Okay, calculate the drift velocity. আমাকে drift velocity বের করতে বললো। আর look at the mark in the question. 2 মার্ক, যেহেতু 2 মার্কের কোশ্চেন, দিস ইজ অ্যাকচুয়ালি আ হিন্ট। মানে কি, একটা ইকুয়েশন, সিঙ্গেল ইকুয়েশনে বসাই দিলে হবে। আর ড্রিফট ভেলোসিটির জন্য আমার একটাই ইকুয়েশন আছে, এমন না যে আমার কাছে অনেক অপশনস ছিল। i = na ve, এখান থেকে v কে তো সাবজেক্ট বানাবোই। আর আরেকটা জিনিস एवरीवन, along with the equations please memorize some of the constants as well. কি কি কনস্ট্যান্ট? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট মুখস্থ থাকতে হবে, চার্জ অফ ইলেকট্রন মুখস্থ থাকতে হবে, mass of an electron মুখস্থ থাকতে হবে। Guys, right here, right now, এই যে E এর ভ্যালু, can anyone tell me what is the value of E? 1/1. কোনো 1/1 point কিছু নাই, it's the only value is 1.6 times 10 to the power minus 90. এখন এই জায়গায় মুখস্থ করে ফেলো, the value is 1.6 times 10 to the power minus 90. এখান থেকে এই যে তাহলে v = i divided by i এর ভ্যালু কত? 1.31, n এর ভ্যালু দেওয়া 8.49 times 10 to the power 28, n এর ভ্যালু হলো 2.64 times 10 to the power minus 7, n a বিটাকে সাবজেক্ট বানাবো। আর e, I just told you the value of e everybody, 1.6 times 10 to the power minus 19. আর একটা হিন্ট দিয়ে রাখি, হিন্ট না, আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো আমার যেরকম চার্জ অফ ইলেকট্রন মুখস্থ থাকতে হবে, mass of an electron মুখস্থ থাকতে হবে। Can anyone tell me what is the mass of electron? 9.11 times 10 to the power minus 31. 9.11 times 10 to the power minus 31 হলো আমার mass, আর 1.6 times 10 to the power minus 19 হলো আমার চার্জ। এটা করে আমাকে বের ভ্যালু বলো, তাতে কত আসে? 0 পাবা, কোনো মার্ক পাবা না। হ্যাঁ, -4। সবাইকে এটাই আসে? সবাই তাড়াতাড়ি করো एवरीवन। v = 3.65 times 10 to the power -4। ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড। দেখো ইউনিট নাই, তার মানে তুমি ইউনিটটা না দিলে কিন্তু 1 মার্ক পেনালাইজ করে দিবে তোমাকে। সো এখন থেকেই এই প্র্যাকটিসটা সবার জন্য থাকে एवरीवन। অ্যানসার লেখার সাথে সাথেই পাশে ইউনিট দিয়ে দিবা। অ্যানসারটা লেখা মাত্রই প্লিজ মেক শিওর ইউ গিভ দ্য ইউনিট অ্যাজ ওয়েল। ইউনিট ছাড়া অ্যানসারে প্রত্যেকটা তুমি 1 মার্ক করে লুজ করতে থাকবা। কারো কোনো কনফিউশন আছে? নো ডিসকাশন গার্লস, প্লিজ কথা বলো না মাঝখানে, বলো। 9.11 times 10 to the power minus 31. সবাই एवरीवन হারিয়ে আসো। The orbit of planets and the sun are elliptical. Planet around the sun are elliptical. The intensity of radiation, কথা বলো না, the intensity of radiation received at the top of the earth atmosphere is monitored during one orbit of the earth around the sun. The following data recorded: maximum intensity radiation dawa, minimum intensity of radiation dawa, calculate the minimum distance between the earth and the sun, power of the sun dawa. Guys, একদম be very honest with me, কে কে কোশ্চেনটা পড়ছো বা কিছু বুঝো নাই, একদম অনেস্টলি আমাকে বলো। ওকে, অনেকজনের প্রবলেম হচ্ছে, তাহলে সবকিছু বন্ধ করে একটু আমার বোর্ড ফোকাস করো। কিছু জায়গায় আমি যদি একটু আমার ডায়াগ্রাম এঁকে নেই, the whole thing becomes very easy. ডায়াগ্রামটা আঁকতে আমি সময় দেব, আগে তোমরা আঁকো না। আগে প্লিজ আমার কথা শুনো আগে everybody. Let's say this is the sun. Let's say this is the sun. আর দেখতে থাকো, আর্থের অরবিট অ্যারাউন্ড দ্য সান যদি এরকম হইতো, এভরিওয়ান, আর্থের অরবিট অ্যারাউন্ড দ্য সান যদি এরকম হইতো,
দেখো তো সারাক্ষণ আমার মানে যদি একদম পারফেক্টলি সার্কুলার হইতো আমার ডিসটেন্সটা ফিক্সড, তাহলে কি আমার এরকম ইন্টেন্সিটি ভ্যারি করতো? নো। তোমার এই কোয়েশ্চেনে বুঝো নাই বা ভুলে গেছো, সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্টটাই ছিল ইন্টেন্সিটি ডিপেন্ডস অন ডিসটেন্স। সবাই আমার হাতের দিকে দেখো, এভরিবডি। যখন আমি এখানে নিয়ে আসলাম, লুক হাউ ব্রাইটলি মাই হ্যান্ড ইজ গ্লোয়িং নাও। আর যখন দূরে সরাই নিলাম, ইন্টেন্সিটি কি হয়ে গেল? কমে গেল। তাহলে ইন্টেন্সিটি আর ডিসটেন্স কিভাবে রিলেটেড? ডাইরেক্টলি নাকি ইনভার্সলি? ইনভার্সলি। সো আমার ডিসটেন্স যত কমবে ইন্টেন্সিটি তত বাড়বে, আর ডিসটেন্স যত বাড়বে ইন্টেন্সিটি তত কমবে। এখন যদি আমার ডিসটেন্সটা কনস্ট্যান্ট থাকতো লাইক দিস, সান আর আর্থের মাঝখানে, ইফ দ্য ডিসটেন্স ওয়ার কনস্ট্যান্ট, তাহলে আমার ইন্টেন্সিটি গুলো কি থাকতো? কনস্ট্যান্ট। কিন্তু ইউ নো দিস ফ্রম ইউর আইজিসিসি এভরিবডি, যে দ্য অরবিট অফ প্ল্যানেট around the sun is not perfectly circular, it is elliptical। তাহলে এটাকে এলিপস বানাই, একটু এক্সাজারেট করে বানাচ্ছি যেন তোমার জন্য বুঝতে ইজিয়ার হয়। একটু এক্সাজারেট করে বানাইলাম লাইক দিস। এটা করাতে হইলো কমেন্ট, সমস্যা নাই, আমি বুঝানোর জন্য করতেছি। এদিকে তাকাও, দুইটা ডিসটেন্স যদি আমি মার্ক করি, if I mark this distance and if I mark this distance, guys you tell me কোন ডিসটেন্সটা গ্রেটার, ম্যাক্সিমাম কোনটা? এইটা আমার ম্যাক্সিমাম ডিসটেন্স, আর এটা হলো আমার মিনিমাম ডিসটেন্স। গাইস জাস্ট আমি যতটুকু বলি এতটুকু উপরে ফোকাস করো। যখন আমার ডিসটেন্সটা হবে মিনিমাম, তখন আমার ইন্টেন্সিটি হবে ম্যাক্সিমাম। আর এই জায়গায় যেহেতু আমার ডিসটেন্সটা ম্যাক্সিমাম, আমার এই জায়গায় ইন্টেন্সিটি কি হবে? মিনিমাম। আগে এই ডায়াগ্রামটা কপি করো, পরেরটা পরে। ফার্স্ট কপি দিস ডায়াগ্রাম, বাকিটা পরে। আর পাশে লেভেল গুলা বেশি ইম্পর্টেন্ট, আরো পাশে লেভেল গুলা আরো বেশি ইম্পর্টেন্ট। কুইক। রেডি? সবাই সবাই এখন কোশ্চেনের দিকে দেখা দেখি। আমাকে বলছে ক্যালকুলেট দা মিনিমাম ডিসটেন্স। গাইস এখনো কি খুব কঠিন মনে হচ্ছে? যেহেতু আমাকে মিনিমাম ডিসটেন্স বলছে, তাহলে মিনিমাম ডিসটেন্সটা কোন ইন্টেন্সিটি কে করেসপন্ড করে? ম্যাক্সিমাম। সো আই হ্যাভ টু intensities here, which one do I choose for maximum? এবার বুঝতে পারছো? আর লাস্টলি আমার যে ইকুয়েশন ইউজ করব, can anybody tell me আমার ইকুয়েশনটা কি হবে? intensity equals to power by 4 pi d square। ইন্টেন্সিটি ইকুয়েশনটা মুখস্থ রাখতে হবে, এটা তোমার ফর্মুলা শিটে দেওয়া আছে। একটা পয়েন্ট সোর্স, sun acting like a point source equals to intensity divided by 4 pi d square। এটাই চেক করতেছিলাম, কনসিডার করতেছ নাকি? গুড, ইয়েস। পাওয়ার বাই 4 pi d square। তাহলে ইন্টেন্সিটির ভ্যালুটা আমি ইউজ করব, ম্যাক্সিমাম ভ্যালুটা। এভরিবডি ইন্টেন্সিটির এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা ইউজ করব, ইকুয়ালস টু পাওয়ার বাই, এখান থেকে জাস্ট জি কে সাবজেক্ট বানাবো, এখান থেকে জাস্ট জি কে সাবজেক্ট বানাবো। অবশ্যই কনভার্সন করতে হবে, কিলোওয়াটে আছে, অবশ্যই এটাকে ইনটু 1000 করতে হবে, অবশ্যই কনভার্ট করতে হবে। কিলোওয়াট পার মিটার স্কয়ারে আছে, তাহলে অবশ্যই এটাকে আমাকে ওয়াটে আনতে হবে, টাইমস 10 টু দ্য পাওয়ার 3। কিলো মানে হলো 10 টু দ্য পাওয়ার 3। এটা করে আমাকে, আমি ওয়েট করতেছি সবাই, এখন আমাকে ভ্যালুটা বলো ডিয়ার, বলো। করছো সবাই? হ্যাঁ বলো। এই দাঁড়াও একটু, হ্যাঁ বলো। না না না, এই অরবিটের সাথে এই 4 বাই ডি স্কয়ারের সম্পর্ক নাই। এটা হলো সান রেডিয়ালি এমিট করতেছে সানলাইটটা, রাইট? ওই ইমাজিনারি স্ফিয়ারের এরিয়া তো 4 বাই ডি স্কয়ার হবে। ইট ইজ নট, দিস হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য অরবিট, দিস হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য অরবিট এভরিবডি। না গাইস, একটা ইন্টারেস্টিং জিনিস দেখছো এভরিওয়ান, এই মিনিমাম ইন্টেন্সিটির ভ্যালুর যে কোনো কাজ নাই, এটা খালি তোমাকে কনফিউজ করার জন্য দিছে। তাহলে এটা ইউজ করতাম, তাহলে আমি মিনিমাম ভ্যালুটা ইউজ করতাম। গাইস ক্লিয়ার? কত আসে ভ্যালু বলো তাড়াতাড়ি। 1.47 times 10 to the power 11 ইউনিট কি হবে? মিটার। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
This is my correct answer. All good, everyone? Okay. Next এ আসো। কারা কপি করতে হবে? Next. নিচে দেখো কোশ্চেন কি বলছে। Everyone, notice করি। As Mars orbits the sun. পিছনে কথা বলো না প্লিজ। As Mars orbits the sun, the intensity of radiation received at the top of its atmosphere varies from 491 watt per meter square to 711. Guys, আমি যদি আর্থের উপরে সানের ইন্টেন্সিটি দেখি, এই ভ্যালুটা হলো অ্যারাউন্ড বলতেছি 1400 আর এই ভ্যালুটা হলো অ্যারাউন্ড 1300। গাইস, কোথায় 1300 ওয়াট পার মিটার স্কয়ার আর কোথায় 700 আর 400? গাইস, ইউ টেল মি, একদম ফার্স্ট থেকে আসি। ম্যাক্সিমাম মিনিমামের দরকার নাই। ওভারঅল ইন জেনারেল মার্সের ইন্টেন্সিটি, sorry, sun's intensity, light intensity on Mars, why is it so small after comparison? Exactly, Mercury, Venus, Earth, Mars. Sun যদি এখানে হয়, এখানে Earth, এখানে Mars, তাহলে Mars is further away from the sun, এই জন্য ইন্টেন্সিটিটা smaller. So that is my very first point. Okay, next guys, next point কিন্তু একটু ট্রিকি আছে, প্লিজ নোটিস করো। তুমি ওর ইন্টেন্সিটি ডিফারেন্সটা দেখো তো। ওর ইন্টেন্সিটি ডিফারেন্সটা কত? অ্যারাউন্ড 200 এর একটু বেশি, 200 এর বেশি। কিন্তু আর্থের জন্য ইন্টেন্সিটি যেটা ডিফারেন্স দেখো 100। তার মানে মার্সের ডিফারেন্স ইন ইন্টেন্সিটি অনেক বেশি, মানে কি যে একবার অনেক বেশি কাছে আসে, একবার অনেক বেশি দূরে যায়। তার মানে অরবিট অফ মার্স ইজ মোর এলিপ্টিক্যাল বিকজ দ্য চেঞ্জ ইন ইন্টেন্সিটি ইজ গ্রেটার। দিস আর দ্য 3 পয়েন্টস, লিখে ফেলো। আমি কি মার্স স্কিমটা দেখাই দিন, আবার দেখাই দেব একবার। প্লিজ কপি করো না, কেউ কপি করো না, এটা শেষ করবা তারপর ক্লাস শেষ হবে। Everyone, Mars orbits at a greater distance from the sun than the Earth. Point 1. Mars has a more elliptical orbit. কেন মার্সের elliptical orbit আরো বেশি? Because রিলেটিভ লাগবে না, the difference between maximum and minimum intensity of Mars is greater. Difference in intensity যত greater হবে, আমার অরবিটাল তত বেশি elliptical হবে। Guys, can you all tell me, আমার অরবিটটা যদি পারফেক্টলি সার্কুলার হতো, তাহলে এই ইন্টেন্সিটি গুলোর ভ্যালু কিরকম আসতো? সেম, এক্স্যাক্টলি। এটা একটু লিখে রাখবা প্লিজ, অ্যানসারটা তো লিখোই, আর পাশে এটাও লিখে রাখো যে if the orbit was circular the intensities would have been the same. তাহলে লিখে ফেলো কুইক, নিচে লিখে ফেলো, যদি আমার অরবিটটা সার্কুলার হতো তাহলে ইন্টেন্সিটি আমার সেম আসতো। The first point is that Mars is farther away from the sun compared to the Earth. Yes, of course. What is our first point, everybody? First point I can write. তুমি মুখ বন্ধ করে বসো না, একটু বল বল করেই যাইতেছো। তোমার কি কোনো মেডিকেল কন্ডিশন আছে যেটার কারণে তোমার মুখ বন্ধ থাকে না? থাকলে বলো, তাহলে আমি আর কিছু বলবো না তোমাকে। এদিকে তাকাও এভরিওয়ান। তাহলে পয়েন্ট 1 টা কি? যে Mars is farther away from the sun than the Earth. Point 1. Second, Mars এর অরবিট বেশি এলিপ্টিক্যাল নাকি কম এলিপ্টিক্যাল? বেশি এলিপ্টিক্যাল। Point 2. কেন বেশি এলিপ্টিক্যাল? Because the difference in intensity between maximum and minimum is greater for Mars. সবাই কি দিতে পারো লিখছেন আনসারে? Is there anyone যার কোনো কনফিউশন আছে? তাহলে that's it for today. আর আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এভরিবডি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, সবাই ধরে কথা শোনো।